তারেক রহমান 2 মাস বাংলাদেশে এসে ওপার বাংলার ছবিটা একেবারেই পাল্টে গেছে। তারেক ভারতের বিরুদ্ধে গিয়ে নয়, ভারতের হয়ে বারবার কথা বলছে। ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর আরো চেষ্টা করছে তারেক রহমান। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশও পড়েছে সমস্যায়। কেউ তেল না দিলেও ভারত বাংলাদেশকে সাহায্য করছে, আর নানা রকম সমস্যায় পড়ে তবে কি সেটা বুঝতে পেরেছে তারেক যে এবার ভারতের দিকে ঝুঁকতে হবে? এর পিছনে নাকি রয়েছে অন্য কোনো রহস্য? সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নীতিন নবীনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। দিল্লির সফররত প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির চিঠিটি বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাওয়ালের কাছে দেন। লাস্ট কয়েকদিনে বাংলাদেশ ভারতের কাছে খালিলুরের ভারতে আসা নিয়ে একাধিক খবর হয়েছে। আসলে সত্যিই কি তাই? এই সফরকালীন বাংলাদেশের মানুষের জন্য ছিল কি কোনো সুখবর, নাকি রয়েছে চরম ধাক্কা? চলুন আজকের প্রতিবেদনে সেটা নিয়ে আলোচনা করব। চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এই যুদ্ধের জেরে যেমনটা বলছিলাম, ওপার বাংলার মানুষজন সমস্যায়। খালিলুর এবং জয়শঙ্করের যে বৈঠক হয়েছে, সেখানে তেল চাওয়া হয়েছে। আমরা জানি আর কোনো দেশ তেল না দিলেও ভারত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে সীমান্তের হাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তের হাট ইউনূসের সরকার এসে বন্ধ করে দিয়েছিল, কিন্তু বাংলাদেশ আবারও চায় সীমান্তে হাট হোক। ভারতের তরফ থেকে বলা হয়েছে এটা দেখা হবে। অন্যদিকে সবথেকে গুরুত্বপূর্ণ গঙ্গা জলবন্টন চুক্তি। আমরা জানি এই চুক্তির মেয়াদ চলতি বছরের শেষ হয়ে যাবে। গঙ্গা জলবন্টন চুক্তি যাতে কন্টিনিউ করা যায় সেটা নিয়েও কথা হয়েছে তাদের মধ্যে। ভারতের উত্তর সেটা নিয়েও বিবেচনা করা হবে। অন্যদিকে ভিসা নিয়ে কথা হয়েছে দুই দেশের মধ্যে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার সঙ্গে ব্যবসায়িক ভিসাও চালু করতে ভারত আপত্তি জানায়নি, এমনটাই জানিয়েছেন হুমায়ুন কবির। তিনি জানান, আগামী সপ্তাহে ভারতে ভিসা চালু হবে। স্বাভাবিকভাবেই এটা সুখবর বাংলাদেশবাসীর জন্য। হুমায়ুন কবির আরও বলেন, মেডিকেল বিজনেস ভিসা দ্রুত চালু করার কথা বলা হয়েছে ভারতের সঙ্গে। সবথেকে আলোচনার বিষয়, হাসিনা কি ফিরতে পারে বাংলাদেশে? এই বৈঠকের পর কি কোনো সুফল পাওয়া গেল? হাসিনাকে চাওয়া হয়েছে বাংলাদেশের তরফে, কিন্তু হাসিনাকে ফেরত দিতে রাজি হয়নি ভারত। স্বাভাবিকভাবেই বাংলাদেশের কাছে বড় ধাক্কা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রত্যেকটি দাবি খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল শেখ হাসিনা প্রসঙ্গটি। সেটাতেই ধাক্কা খেল ওপার বাংলার নেতারা। এখন প্রশ্ন উঠছে, এরপরও কি ভারত বাংলাদেশের বন্ধুত্ব বাড়বে, নাকি আরো তলানিতে গিয়ে ঠেকবে? কোন দিকে এগোবে জল? নজর থাকবে সেদিকে।